প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত এবং চীন বড় ধরনের সংঘর্ষে জড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করল আমেরিকার গোয়েন্দা সূত্র সিআইএ। সূত্রের বক্তব্য, শুধু ভারত নয়, অন্যান্য দেশের মাটিতেও চীন তাদের ঘাঁটি করতে সক্রিয়। তার মধ্যে পাকিস্তান এবং শ্রীলঙ্কার নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আমেরিকার গোয়েন্দা সূত্রের রিপোর্টে বলা হয়েছে, বেজিংয়ের উদ্দেশ্যই হলো শক্তির আস্ফালন এবং চীনের স্বার্থকে বিদেশে মাটিতে ছড়িয়ে দেওয়া। প্রসঙ্গত, সম্প্রতি চীন সীমান্তে বাড়তি প্রায় 10,000 সেনা মোতায়েন করেছে ভারত। আমেরিকার রিপোর্টে ভারত এবং পাকিস্তানের সীমান্ত নিয়েও সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখায় 2021 সালের সংঘর্ষ বিরতি চুক্তি পুনর্নবীকরণের পর ঝড়ের আগে স্তব্ধতা দেখা যাচ্ছে। এই আপাতত শান্তির মধ্যে ভারত বা পাকিস্তান কেউই কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ককে মেরামত করার ব্যাপারে কোনো পদক্ষেপ করেনি। ভারত ব্যস্ত থেকেছে ঘরোয়া রাজনীতির অগ্রাধিকার নিয়ে এবং আসন্ন ভোটের প্রস্তুতি নিয়ে। অন্যদিকে পাকিস্তান হাবুডুবু খেয়েছে অর্থনৈতিক মন্দা নিয়ে। অন্যদিকে আমেরিকার গোয়েন্দা সূত্রের রিপোর্টে চীন প্রসঙ্গে বলা হয়েছে, 2020 সালের পর থেকে ভারত এবং চীন কোনো রকম আন্তঃসীমান্ত সংঘর্ষে জড়ায়নি ঠিকই, কিন্তু বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর। ফলে সামান্য এবং বিচ্ছিন্ন কোনো হাতাহাতির ঘটনাও পরিণত হতে পারে বড় মাপের অস্ত্রযুদ্ধে। চীনের সেনা সম্প্রসারণের পরিকল্পনা, সাইবার হামলা, আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রভাব খাটানোর চেষ্টার মতো বিষয়গুলিও সেখানে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। প্রসঙ্গত, নরেন্দ্র মোদী গত সপ্তাহে অরুণাচল প্রদেশে 13,000 ফুট উচ্চতায় সুড়ঙ্গের উদ্বোধন করেছেন, যার ফলে তাওয়াংয়ে দ্রুত সেনা এবং অস্ত্রশস্ত্র পৌঁছানো সম্ভব হবে। দুই দেশের পক্ষ থেকে সীমান্তে পরিকাঠামো বাড়ানোর তোড়জোড় পড়ে গিয়েছে। আমেরিকার গোয়েন্দা সূত্র বলছে, বেজিং 2035 সালের মধ্যেই সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত জাতীয় সেনাবাহিনী তৈরি করায় মন দিয়েছে। এখনকার মতো দেশের খবর এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইন্ডিয়ান প্রেসম্যান।